শতকরা প্রায় ৮৫% সময়ে শিশুর যৌন নির্যাতনকারীরা হয় আত্মীয়, বন্ধু, প্রতিবেশী কিংবা পরিবারের বিশ্বস্ত কেউ। ইউনিসেফের তথ্য বলছে, প্রতি ৮ জনে একজন নারী ১৮ বছর হওয়ার আগেই যৌন সহিংসতার শিকার হন। অনেক সময় বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করার ক্ষেত্রে শিশুরা বুঝতেই পারে না যে তাদের সাথে অন্যায় হচ্ছে, আর বুঝলেও ভয়, লজ্জা ও হুমকির কারণে কাউকে বলতে পারেন না। এ কারণে শিশুরাই সবচেয়ে সহজ টার্গেট। তাই অভিভাবক হিসেবে কিছু লক্ষণ গুরুত্ব সহকারে খেয়াল করুন। আপনার শিশু হঠাৎ করে কোনো ব্যক্তির কাছে যেতে ভয় পেলে, একা একা থাকতে পছন্দ করলে, হঠাৎ চমকে উঠলে, অন্ধকারে ভয় পেলে, দুঃস্বপ্ন দেখলে, পড়াশোনায় অমনোযোগী হলে, সবসময় বিরক্ত বা আতঙ্কিত থাকলে, হঠাৎ বিছানায় প্রস্রাব করলে, নিজের শরীরের গোপন অঙ্গের ব্যথার কথা বললে অথবা বয়সের তুলনায় অস্বাভাবিক যৌন আচরণ করলে সতর্ক হন। শিশুকে ছোট থেকেই বোঝাতে হবে যে শরীরের কিছু ব্যক্তিগত অঙ্গ রয়েছে যেগুলো কেউ স্পর্শ করতে পারবে না। কেউ যদি এমনভাবে ছোঁয়ার চেষ্টা করে যাতে তার অস্বস্তি লাগে, তাহলে সঙ্গে সঙ্গে না বলবে, সেখান থেকে সরে যাবে, চিৎকার করবে এবং বাবা মাকে জানাবে। অভিভাবক ছাড়া শিশুকে একা কোথাও যেতে দেবেন না। শিশুকে বিশ্বাস করাতে হবে যে সে কিছু বললে আপনি তাকে বকবেন না এবং বিশ্বাস করবেন। যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে শিশুকে আশ্বস্ত করতে হবে যে এই ঘটনার জন্য সে কোনোভাবেই দায়ী নয় এবং নিপীড়নকারী ব্যক্তির এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিশুকে কে পড়াচ্ছে, শিশু কোথায় যাচ্ছে, কার সঙ্গে আছে, সব বিষয়ে সতর্ক থাকুন। যারা কর্মজীবী বাবা মা রয়েছেন তারা সম্ভব হলে ঘরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করুন। আপনার শিশু সন্তানকে আতঙ্কে বড় করবেন না, তার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলুন।